আল্লাহ পাকের প্রাণপ্রিয় বান্দা সকল, পর্দার আড়ালে বসা মা এবং বোনেরা সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কালিমাতু শুকর গুজার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান রব্বুল আলামিন আজকে এই মহাতিয়া জলসা আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ বন্ধু, হাবিবে দুজাহান, সরদারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর উপলক্ষ নিয়ে এই মসজিদ কর্তৃক আয়োজিত এই সুন্দর পবিত্র স্থানে বসে আল্লাহ পাকের ঘরে আমরা যে এই ইবাদতের মঞ্চে জান্নাতের বাগানে আল্লাহ পাক এই কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য বসার এবং আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা জবান খুলে সমস্বরে সকলেই বলবো আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করলাম। এবার আমরা সালাম পাঠাবো, দুরূদ পাঠাবো সেই মহান ব্যক্তির দরবারে যিনি না আসলে আল্লাহ পাক আসমান জমিন লৌহ কলম নক্ষত্র কিছুই সৃষ্টি করতেন না। সেই ব্যক্তির নাম কি? আরো জোরে বলি, নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত, ঠিক কিনা? আমাদের জন্য রহমত, আমাদের জন্য বরকত, আমাদের জন্য নাজাত, আমাদের জন্য মাগফিরাত, আমাদের জন্য পুল সিরাতের কান্ডারি, আমাদের জন্য জান্নাতের সাথী। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এই ব্যক্তির মর্যাদা কত বুঝতে পেরেছেন? এবার যে ব্যক্তির মর্যাদা ইতিহাস যদি কিয়ামত পর্যন্ত কোন আলেম, সারা পৃথিবীর আলেম যদি এক হয়ে আলোচনা করে, আলোচনার শেষ হবে কি? হবে না। সকল নবীর আলোচনা ফুরিয়ে যাবে। 1,24,000-এর ঊর্ধ্বে পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছিলেন। এই পয়গম্বরের সকলের ইতিহাস কিয়ামতের আগে শেষ হতে পারে, কিন্তু একজন ব্যক্তির ইতিহাস শেষ হবে না। এই ব্যক্তিটির নাম কি? এই নবীকে আল্লাহ পাক কত মর্যাদা, কত সম্মান, কত হিকমত দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, যার হদিস কাফের বেঈমানেরাও চেষ্টা করেছে, খুঁজে পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? কতটুকু খুশি? কারা কারা খুশি? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, যেরকম আমিন। আমরা সকলেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক, ঠিক কিনা? যদি এখন আমাদের নবীর মহব্বতে মায়ায় ইসলামকে জিন্দা রাখার জন্য যদি জিহাদের ময়দানে আমাদের ডাক হয়, আমরা যেতে রাজি আছি তো? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। হাত নাও। সবাইকে যেতে হবে, কারণ আমাদের নবী এই ইসলামকে জিন্দা রাখার জন্য বহু রক্ত ঝরাইছেন, ঠিক কিনা? ঝরাই নাই? আমরা শুধু নবীর কাহিনী শুনি, কিন্তু নবী যেটা বোধ করতে বলেছেন আমরা সেটাকেও করতে রাজি না। কিন্তু করা, মানা এবং জানা উভয় জিনিসগুলো এক করার পরেই তারপরে হচ্ছে নবীর উম্মত, ঠিক কিনা? এখন শুধু নবীর কথা শুনবো, চোখ দিয়ে পানি ঝরাবো, ওতেই জান্নাত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক জাতির নিকট একজন করে নবী এবং রাসূল প্রেরণ করেছি, পয়গম দিয়েছি, এক আল্লাহর গোলামি করবে আর তাগুতের শক্তিকে তোমরা পরিহার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক আল্লাহর গোলামির দাওয়াত দিয়েছেন প্রত্যেকটি নবী, তাই কি না? প্রত্যেকটি নবী গোলামির দাওয়াত দিয়েছেন। কি নবীদের গোলামি করতে বলেছেন না কার গোলামি? আল্লাহর গোলামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক আমার নবীকে প্রত্যেক জায়গায় বান্দা বলে, আব বলে সম্বোধন করেছেন। ডাক দিয়ে বলেছেন, ও আমার বান্দা, ও আমার শ্রেষ্ঠ গোলাম, আপনি তামাম পৃথিবীর মানুষের উপরে এমন দাওয়াত দিন
সকল মানুষ যেন এক আল্লাহর গোলামি করে আর আপনাদের নবী বলে মানে। তাহলে প্রথম দাওয়াত কি ছিল? উবুদুল্লাহ, আল্লাহর গোলামি কর। নবীরা কি এমনি এমনি আমাদের মাঝে এসেছেন নাকি? নবীরা এসেছেন পয়গম নিয়ে। কি পয়গম? উবুদুল্লাহ, আল্লাহর গোলামি কর। ঠিক তদ্রূপ অনুরূপ ভাবে আজকের যে দিন লাইলাতুল মিরাজ, এই মিরাজে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শুধু কি নবীজি নামাজ এনেছিলেন? কিন্তু আমাদের কিছু কিছু ভ্রান্তি ধারণা যে নবীজি নামাজ আনার জন্য আজকে রাত্রে মিরাজ করেছেন। তাহলে রোজা কোথার থেকে আনলো? কোরআন কোথার থেকে আনলো? কোরআন আনার জন্য তো মিরাজ করা লাগে নাই, রোজা করার জন্য তো মিরাজ করা লাগে নাই, লেগেছে? তারপরে দান সদকা যাকাত এটা দেওয়ার জন্য তো মিরাজ করা লাগে নাই। তাহলে এই কথা বলা যাবে না যে নবীজি শুধু নামাজ আনার জন্য মিরাজ করেছে এবং মুসা নবী আমাদেরকে সাহায্য করেছেন, নইলে আমরা শেষ। এটাই আমাদের ঈমান? এটার নাম ঈমান নয়। মুসা নবী কি ফিরাই দিবে? আল্লাহ তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। সিদ্ধান্ত কার? আল্লাহ। আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন আমার বন্ধু যখন আমার বাড়িতে আসবে তখন আমার বন্ধুকে তো কিছু উপহার আমাকে দিতে হবে, পুরস্কার দিতে হবে। যেহেতু বন্ধু, পৃথিবীতে বহু বন্ধু আমি পাঠাইছি, কোনো বন্ধুকে আমার বাড়িতে দাওয়াত করি নাই। সবচেয়ে আমার খাস যিনি, আমার সবচেয়ে আপন, সবচেয়ে প্রাণ প্রিয় এই আপন বন্ধুকে আমি দাওয়াত করেছি, খালি হাতে তো ফিরাই দেওয়া যায়। আল্লাহ পাক পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্য থেকে কিছু সংখ্যক মহামানবকে আল্লাহ সিলেক্টেড করেছেন, মনোনয়ন দিয়েছেন। তার মধ্যে লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ পাক নিজস্বভাবে স্পেশাল ভাবে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছেন গভর্নর হিসেবে। যেরকম সুবহানাল্লাহ। তার মধ্যে যতগুলি গভর্নর এসেছে, যতগুলি রাষ্ট্রপ্রধান এসেছে আল্লাহর পক্ষ থেকে মনোনয়ন নিয়ে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্ট, উত্তম চরিত্রের, উন্নত চরিত্রের অধিকারী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি শুনে কি রাগ হচ্ছে নাকি? কারণ এটা আমাদের প্রশংসার বিষয়। কারণ হলো এটাই, অন্যান্য নবীর যুগের যে সমস্ত উম্মাত ছিল তারা সেই নবীদের গর্ব করে বলতো যে আমাদের নবী এই পারে সেই পারে, কিন্তু আল্লাহ পাক এদিক থেকে আমাদেরকে খাটো করেন নাই। এদিক থেকে আমাদের সবচেয়ে উচ্চ মর্যাদা দিয়েছেন, এই যে পৃথিবীর সকল নবী যা পেরেছে আমার নবী একা তাই পেরেছে। যেরকম সুবহানাল্লাহ। সেই ক্ষমতা আমার নবীকে দেওয়া হয়েছে। মুসা পয়গম্বর আল্লাহকে দেখার জন্য আরজি পেশ করলেন, অ্যাপ্লিকেশন করলেন, দরখাস্ত করলেন। মুসা নবী বললেন, আল্লাহ আমি আপনাকে একটু সচক্ষে সনজরে দেখতে চাই মাওলা। আল্লাহ বলেন, মুসা সব আবদার রাখা যাবে, তোমার এই আবদার রাখা যাবে না। কিন্তু মুসা নবী একটু নাসর বান্দা ছিলেন, নাসর নবী ছিলেন। মুসা নবীর অনেক গভীর ইতিহাস, যিনি কাফের ফেরাউনের ঘরেই মানুষ হয়েছিলেন, ঠিক না বেঠি? শুধু তাই নয়, এই মুসা নবী ফেরাউন তার নবুয়াত পরীক্ষা করার জন্য আগুন এবং সোনা দিয়ে পরীক্ষা করেছিল শিশু অবস্থায়। হযরত মুসা পয়গম্বর যখন স্বর্ণের দিকে হাত বাড়ায়, আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল যা, চলে যা, দেরি করিস না, ফেরাউনের দরবারে চলে যা। আমার বন্ধু মুসা যদি এখন আগুন বাদ দিয়া সোনা তুলে গালে দেয়, আমার মুসার উপরে অত্যাচার অনাচার হবে। ও জিবরাইল যা যা, আমার বন্ধুর হাতটা নিয়ে স্বর্ণ থেকে উঠাইয়া আগুনের মধ্যে ঢোকাইয়া দে। এরকম সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, তাম সৃষ্টি জগৎ নিয়ন্ত্রণ করেন কে? এখানে নিয়ন্ত্রণ করার জন্য আর একজন রবের প্রয়োজন আছে? আর একজন সহচরের প্রয়োজন আছে? আর একজন সাথীর প্রয়োজন আছে? নাই। আল্লাহ বলেন, আমি অল ইন অল। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যত জগৎ আমি সৃষ্টি করেছি সকল জগৎকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমি আল্লাহ রাখি। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ পাক কিছু মাধ্যম, কারণ আল্লাহ সরাসরি এসে কি আপনার আমার মাথায় হাত বোলাবে? বোলাবে না। কিছু মাধ্যম, কিছু রাজদূত, কিছু মন্ত্রী পর্যায়ের ফেরেশতাদেরকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন। যেরকম
আমার বন্ধুগণ, মুসা নবী যখন স্বর্ণের দিকে হাত বাড়ায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাতটা উঠাইয়া আগুনে